একটু ভাবুন তো, যে দেশের মানুষের কাছে একসময় দুবেলা খাওয়ার মতো অন্ন ছিল না, চারিদিকে ছিল শুধু যুদ্ধের ধ্বংসলীলা আর দারিদ্র্য, সেই দেশটা মাত্র কয়েক দশকে কিভাবে বদলে যেতে পারে। আজ আমরা এমন একটি দেশের কথা বলছি, যাদের তৈরি স্মার্টফোন হয়তো এখন আপনার হাতে, যাদের তৈরি গাড়ি আপনার শহরের রাস্তায় ঘোরে, আর যাদের তৈরি গান এবং সিনেমা আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ তরুণদের জন্য দিনরাতের সঙ্গী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরা বলছি বিশ্বের অন্যতম ধনী, উন্নত, প্রযুক্তি নির্ভর এবং শিক্ষায় এগিয়ে থাকা একটি দেশ দক্ষিণ কোরিয়া সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানব দক্ষিণ কোরিয়ার এই অবিশ্বাস্য রূপান্তরের পুরো গল্পটা একদম সহজ ভাষায়। এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত একটি দেশ দক্ষিণ কোরিয়া। এই ছোট্ট দেশটির আয়তন মাত্র 1,472 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা আনুমানিক 5 কোটিরও কিছু বেশি এবং এর রাজধানী হলো সিওল, যেখানে প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ বাস করে। সিওলকে বিশ্বের অন্যতম স্মার্ট শহর হিসেবেও বিবেচনা করা হয়। অনেকেই মনে করে দক্ষিণ কোরিয়া মানে শুধুই প্রযুক্তি, তবে বাস্তবে প্রকৃতির দিক থেকেও দেশটি অসাধারণ সুন্দর। এই দেশের প্রায় 70% এলাকাই পাহাড়ি অঞ্চল, আর এই পাহাড়গুলো ঋতু পরিবর্তনের সাথে সাথে নিজেদের রূপ পাল্টে ফেলে। দক্ষিণ কোরিয়ার আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই 4টি ঋতুতে। যেমন ধরুন, বসন্তকালে পুরো দেশ যেন গোলাপি আর সাদা চাদরে ঢেকে যায়, চারিদিকে চেরি ব্লসম আর নানা রঙের ফুলের মেলা বসে। আবার যখন শরৎকাল আসে, তখন এই সবুজ পাহাড়গুলো রাতারাতি লাল, কমলা আর হলুদের এক অদ্ভুত সুন্দর রূপ নেয়। শীতকালে আবার অন্য দৃশ্য, অনেক অঞ্চলে এত বরফ পড়ে যে চারপাশটা পুরো সাদা হয়ে যায়, যা বরফ প্রেমীদের জন্য একদম পারফেক্ট। এবং গ্রীষ্মকালে পুরো দেশ একদম সবুজে ভরে ওঠে। এই 4টে ঋতুর 4 রকম জাদুকরী সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক দক্ষিণ কোরিয়ায় ছুটে আসেন। তবে এই দেশকে আজকের এই অবস্থানে নিয়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান এখানকার মানুষের। দক্ষিণ কোরিয়ার মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং শৃঙ্খলা প্রিয়। ছোটবেলা থেকেই তাদের একটা জিনিস খুব ভালো করে শেখানো হয়, সেটা হলো সময়ের মূল্য। যেখানে অনেক দেশে একটু দেরি হতেই পারে এমন একটা ভাব থাকে, কোরিয়াতে কিন্তু তা একদমই চলে না। সেখানে সময় নষ্ট করা বা দেরিতে আসাকে খুব খারাপ চোখে দেখা হয়। কাজের ক্ষেত্রে শৃঙ্খলা এবং দায়িত্ববোধ তাদের মধ্যে মিশে আছে। আর এখানকার পরিবহন ব্যবস্থা এক কথায় অন্যতম সেরা। হাই স্পিড বুলেট ট্রেন থেকে শুরু করে মেট্রো, বাস, সবকিছু এতটাই সময়নিষ্ঠ এবং উন্নত, আপনার নিজের কোনো ব্যক্তিগত গাড়ি না থাকলেও পুরো দেশ খুব সহজে এবং আরামে ঘুরে বেড়াতে পারবেন। এবার একটু কথা বলা যাক তাদের ভাষা আর সংস্কৃতি নিয়ে। এখানকার সরকারি ভাষা হলো কোরিয়ান এবং তাদের নিজস্ব একটা চমৎকার বর্ণমালা আছে, যার নাম হাঙ্গুল। ভাষাবিদদের মতে এটি বিশ্বের অন্যতম সহজ, যৌক্তিক এবং বৈজ্ঞানিক বর্ণমালাগুলোর মধ্যে একটি। রাজা সেজং 1443 সালে সাধারণ মানুষের লেখার সুবিধার্থে এই বর্ণমালা তৈরি করেছিলেন। আর সংস্কৃতির কথা বললে, কোরিয়ানরা বড়দের প্রতি সম্মান জানাতে ভীষণ পছন্দ করেন। পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া লাগলেও তারা তাদের ঐতিহ্য ভোলেনি। কারোর সঙ্গে দেখা হলে মৃদু হেসে মাথা নত করে অভিবাদন জানানো সেখানকার একটি সাধারণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি। এই নম্রতা সত্যি শেখার মতো। যে দক্ষিণ কোরিয়াকে আজ আমরা এত ঝাঁ চকচকে দেখি, আজ থেকে 70 বছর আগের পরিস্থিতি এমন ছিল না। 1950 থেকে 53 সালের সেই বিধ্বংসী কোরিয়ান যুদ্ধের পর এই দেশটার অবস্থা এতটাই খারাপ ছিল যে বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায় তাদের নাম ছিল। কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, না ছিল বড় কোনো শিল্প কারখানা। কিন্তু ঠিক এই জায়গা থেকে শুরু হলো এক মিরাকেল, যাকে ইতিহাসে বলা হয় মিরাকেল অন দ্য হ্যান্ড রিভার। 1960-এর দশকে কোরিয়ান সরকার ঠিক করলো তারা কৃষি নির্ভর অর্থনীতি থেকে সরে এসে সরাসরি ভারী শিল্প এবং রপ্তানির ওপর জোর দেবে। আর এই জেদটাই তাদের ভাগ্য বদলে দিল। মাত্র কয়েক দশকে একটি অনুন্নত দেশ টেকনোলজি জায়ান্টে পরিণত হলো। আজকে দক্ষিণ কোরিয়া মানেই হলো প্রযুক্তির শেষ কথা। বিশ্বের অনেক বড় বড় টেক জায়ান্ট যেমন স্যামসাং কিংবা এলজি, এরা কিন্তু এই দেশেরই অবদান। এদের অর্থনীতি টিকে আছে চেবলের ওপর। চেবল মানে হলো এমন কিছু পারিবারিক ব্যবসা বা গ্রুপ অফ কোম্পানিজ যারা দেশের জিডিপির একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। আজকের দিনে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় শক্তির কথা না বললেই এই ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। আর সেটা হলো কে-পপ এবং কে ড্রামা। বিটিএস এবং ব্ল্যাক পিঙ্কের মতো মিউজিক ব্যান্ডগুলো আজ বিশ্বসঙ্গীতে দাপিয়ে বেড়াচ্ছে। কোরিয়ান ড্রামা আর এই পপ সংস্কৃতির জোয়ারে আজ পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে দক্ষিণ কোরিয়া এক নামে পরিচিত নয়। এমনকি তাদের ঐতিহ্যবাহী খাবার কিমচি কিংবা র্যামিয়েন এখন অনেক দেশের সাধারণ মানুষের রান্নাঘরেও জায়গা করে নিয়েছে। তবে বন্ধুরা, সব চকচকে জিনিসেরই একটা অন্ধকার দিক থাকে। উপর থেকে দক্ষিণ কোরিয়ার জীবন যতটা গ্ল্যামারাস মনে হয়, ভেতর থেকে কিন্তু ততটাই কঠিন। কোরিয়ান সমাজে সফল হওয়ার চাপ আকাশ ছোঁয়া। স্কুল জীবন থেকে শুরু হয় একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, যা নির্ধারণ করে একটি বাচ্চার পুরো ভবিষ্যৎ।
এর ওপর রয়েছে চরম বিউটি স্ট্যান্ডার্ড বা সুন্দর দেখানোর চাপ, যেখানে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন প্লাস্টিক সার্জারি করান। এছাড়া অফিসগুলোতে কাজের চাপ এতটাই বেশি, মানুষ ব্যক্তিগত জীবন বলে কিছু পায় না। এই অতিরিক্ত মানসিক চাপের কারণে সেখানে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। এর চেয়ে বড় সংকট হলো দক্ষিণ কোরিয়ার জন্মহার এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। তরুণ প্রজন্ম বিয়ে করতে বা সন্তান নিতে চাইছে না, কারণ এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি। সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই ধারা চলতে থাকলে আগামী কয়েক দশকে দেশটির জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। সত্যি বলতে পর্দার পেছনের এই কঠিন বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে বুঝতেই পারছেন, দক্ষিণ কোরিয়া শুধু একটা সুন্দর ভ্রমণের জায়গা বা বিনোদনের কেন্দ্র নয়, এটি মানুষের জেদ, পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর এক জীবন্ত উদাহরণ। শত বাধা আর সামাজিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা যেভাবে নিজেদের বিশ্বের দরবারে মেলে ধরেছে তা সত্যিই প্রশংসনীয়। আপনার কি মনে হয়, দক্ষিণ কোরিয়ার কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দেশের অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।